মুভির শুরুতে আমরা এখানে দেখতে পাই এই মুভির মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে বাজ্জু, এবং সে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। এখানে তার বিয়ের 3 বছর হয়ে যায় এবং এখানে সে এবং তার স্বামীকে আমরা দেখতে পাই, যারা কিনা দুইজন একসঙ্গে খেতে বসেছিল। খেতে বসে তার স্বামী খাবারে কিছু ঝিল পায় এবং এই ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর একদম উগ্র হয়ে ওঠে এবং তাকে মারা শুরু করে। আমরা এখানে জানতে পারি তার স্বামী এই 3 বছরে প্রায় প্রতি রাতেই তাকে মার। এটা প্রায় তার স্বামীর একটা ডেলি রুটিন হয়ে গিয়েছিল এবং এই ব্যাপারটি নিয়ে মহল্লার মানুষরাও একদম অভ্যস্ত হয়ে গিয়েছিল। পরদিন সকালে তার স্বামী তার কাছে যায়, সে রান্না করছিল, তাকে সরি বলে। এখানে তার স্বামী সরি বলার কারণে বাদ্রু আবার হ্যাপি হয়ে যায় এবং বাদ্রু তাকে বলে যে আমার স্বপ্ন আমি একটা হ্যাপি ফ্যামিলি করব, আমাদের একটা সুন্দর বাচ্চা হবে এবং আমরা অনেক সুখে শান্তিতে থাকবো। আর তার স্বামী তার সকল কথায় হ্যাঁ হ্যাঁ বলে মাথা নাড়াতে থাকে। ওই দিন বাদ্রু তার মায়ের বাসায় যায়। তার মায়ের বাসায় যাওয়ার পরে সে তার মায়ের সঙ্গে কথা বলছিল। এমনই সময় তার মা তার শরীরে দাগ দেখে বলে, তোমার স্বামী কোনোদিনও শুধরাবে না, সে তোমাকে আবার মেরেছে, তুমি ওকে ছেড়ে দাও। তখন বাদ্রু তার মাকে বলে, মা আমি ওকে ছাড়বো না, আর শোনো দোষটা আমার স্বামীর না, দোষটা হচ্ছে ওর মধুপানীয়, ওর স্বামী হচ্ছে মদ পান করতো। আমরা তার স্বামীকে দেখতে পাই তার স্বামীর অফিসে। তার স্বামী মূলত একজন টিটি ছিল, তার স্বামীর নাম হচ্ছে হামজা, আর হামজার বস হামজাকে সকল কাজ করাতো। আর এখানে হামজাকে খুব একটা কেউ বেশি সম্মানও করতো না, পাত্তাও দিত না। আর এই ব্যাপারটি নিয়ে হামজার মন সবসময় খারাপ থাকতো, আর এই রাগটি সে তার ওয়াইফের উপরে ঝাড়তো প্রতি রাত্রে। আমাদেরকে আরেকজন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে জুলফি। আর এই জুলফি বাদ্রুর মায়ের প্রায় সকল কাজই করে দেয় এবং সে খাবার ডেলিভারির কাজ করে থাকে। এখানে জুলফিকে দেখে মনে হচ্ছিল জুলফি যেন বাদ্রুকে একটু একটু পছন্দ করে, কিন্তু বাদ্রু তো ম্যারিড ছিল। বাদ্রু আবার তার বাসায় ফিরে আসে এবং বাসায় ফিরে এসে সে লক্ষ্মী বউয়ের মতো রান্না বাড়া করতে থাকে। তখন তার মনে পড়ে যে তার স্বামী তো মদ খেয়ে সে তাকে আবার পেটাবে। সো এই জন্য সে ফার্মেসিতে যায় এবং সেখানে গিয়ে মদের নেশাকে ছাড়ানোর জন্য এক ধরনের ওষুধ সেখান থেকে কিনে নিয়ে আসে। সে খাবারে এই ওষুধটিকে রান্নার সময় মিলিয়ে দেয়। প্রতিদিনের মতোই তার ঠার্কি স্বামী আবার বাসায় আসে এবং সুন্দর মতো সে তার স্বামীকে খাবার পরিবেশন করে। কিন্তু সমস্যা হচ্ছে তার এই বেয়াদ্দপ স্বামী বুঝে গিয়েছিল যে খাবারে তার বউ ওষুধ মিলিয়েছে যাতে সে মদ খাওয়া ছেড়ে দেয়। আর এই জিনিসটি বুঝতে পেরে প্রতি রাতের মতোই সে তার বউকে আবার আরম দুরুম পিটাতে থাকে। পরদিন সকালে বাদ্রুর মা বাদ্রুকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে মা তোর কি অবস্থা। বাদ্রুর মা এই পাশ থেকে দেখেই বুঝছিল যে তার মেয়ে হচ্ছে আবারও তার স্বামীর হাতে মার খেয়েছে। এখানে বাদ্রুর মা বাদ্রুকে বলছিল যে তুমি এই রিলেশনশিপটা থেকে সরে আসো, কিন্তু বাদ্রু তাকে বলে আমাদের মাঝে কোনো বাচ্চা নেই, যার কারণে হয়তো ওর মন সবসময় এরকম খারাপ থাকে। তারপরে আমরা দেখতে পাই সে মহল্লার একটা ডিজাইনার বলা যেতে পারে তার কাছে যায় এবং সেখানে গিয়ে সে সুন্দর একটা লাল ড্রেস এবং লাল জুতা অর্ডার করে আসে অনলাইনে। সে ওই দিন রাত্রে অনেক সুন্দর করে পরীর মতো লাল ড্রেস এবং লাল জুতা পরে বসেছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে যখন ডোরটি খোলে তখন সে দেখতে পায় যে একজন বয়স্ক লোক। সে তখন তাকে বলে যে আসলে আমাদের মহল্লাতে একটা মিটিং আছে, যে মিটিং এ এই মহল্লার সকল মানুষরা আসছে, আর সেখানে তোমার স্বামী হামজাকেও ডাকা হয়েছে। তোমার স্বামী তো নেই, এই জন্য তুমি গেলে ভালো হয় মা। তারপরে বাদ্রু সেখানে ড্রেস চেঞ্জ করে চলে যায়। এখানে সে মিটিং টিটিং করে, আর মিটিং করার মাঝখানেই হচ্ছে হামজা চলে আসে। হামজা এখানে আসে এবং তার ওয়াইফকে নিয়ে চলে যায়। রুমে ঢোকা পর্যন্ত সমস্ত কিছুই একদম ঠিক ছিল। রুমে ঢোকার পর হামজা দেখে যে টেবিলের ওপর সে লাল ড্রেস এবং লাল জুতা রাখা। সে তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে এই লাল জুতা এবং লাল ড্রেস তুমি কোথায় পেলে। তখন বাদ্রু কিছু বলার আগেই তার স্বামী সেই লাল জুতা নিয়ে তাকে ভয় দেখাতে থাকে এবং প্রতি রাতের মতো আজকেও সে তার ওয়াইফকে আরম দুরুম পিটায়। এখানে বাদ্রু বারবারই বলছিল হামজাকে যে এই লাল ড্রেসটা আমি তোমার জন্য অর্ডার করেছিলাম, আমি সুন্দর করে সেজেগুজে থাকার জন্য, তোমাকে দেখানোর জন্য এইটা আমি অর্ডার করেছি। কিন্তু হামজা তো তার কোনো কথাই শোনে না, খুবই বেয়াদব একটা লোক। পরের দিন সকালে সে আবার কুমিরের কান্না করতে তার ওয়াইফের কাছে আসে এবং এসে আবারও অ্যাপোলোজাইজ করে। কিন্তু এই দিন বাদ্রুর একটু সুমতি হয়েছিল, বাদ্রু তাকে ইগনোর করে চলে যায়। আর তার স্বামীর তো এটা গোড়ার দোষ। সে তখন তার স্ত্রীকে না মানিয়ে সে উল্টে তার অফিসের উদ্দেশ্যে বেড়ে যায়, মনে হয় যেন তার কিছুই হয় নাই। এই দিন বাদ্রুর হাজবেন্ডের এই ব্যবহারে বাদ্রুর অনেক বেশি রাগ হয়। বাদ্রু রান্নাঘরে গিয়ে জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে। এমনই সময় জুলফি সেখানে আসে এবং জুলফি এসে দেখেই বোঝে যে বাদ্রুর স্বামী আবার বাদ্রুর সঙ্গে ঝামেলা করেছে। জুলফি ডানে বামে না তাকিয়ে সোজা পুলিশের কাছে চলে যায় এবং বাদ্রুর স্বামীর নামে একটা কেস করে দিয়ে আসে। পুলিশ তো একদম হামজাকে ধরে নিয়ে স্টেশনে নিয়ে যায়।
সেখানে ডাকা হয় হচ্ছে বাদ্রু এবং বাদ্রুর মাকে। বাদ্রু এবং বাদ্রুর মা যখন সেখানে যায় তখন তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তারা বলে আপনার হাজবেন্ড আপনাকে বিদায়, এই জন্য আমরা তাকে এখানে নিয়ে এসেছি, কথাটা কতটুকু সত্য এই জন্য আপনাকে আমরা ডেকেছি। তখন বাদ্রু বারবারই বলছিল না স্যার এরকম কিছুই না, মানে সে সতী সাবিত্রী ভালো ওয়াইফের মতো কর্তব্য পালন করছিল এখনো। তখন পুলিশ অফিসার তার হাতের দাগগুলোকে দেখে ফেলে এবং বলে যে আপনার হাতে তাহলে এগুলো কিসের দাগ, এরকম ছোক ছোক দাগ কেন? পুলিশের আর একটুও বাকি থাকে না যে তার হাজবেন্ড আসলেই তার উপর অনেক বেশি টর্চার করে। এখানে হামজা বুঝতে পারছিল যে পানি তো অন্যদিকে গড়াচ্ছে, সে তখন বাদ্রুর সঙ্গে কথা বলতে চায়। হামজা বাদ্রুর সঙ্গে কথা বলে এবং এখানে হামজা অনেক ভালোভাবে তার অভিনয় চালু করে দেয় এবং সে বলে তোমার ইচ্ছা ছিল আমাদের বাচ্চা হবে, আমিও চাই যে আমাদের বাচ্চা হোক। শুনো, আমাদের বাচ্চা হলে, মেয়ে হলে তুমি তার নাম রাখবে এবং ছেলে হলে আমি তার নাম রাখবো। প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আর এইসব সুইট সুইট কথা শুনে এই বোকা বাদ্রু আবারও তাই কথায় চলে আসে। সে পুলিশের কাছে যায় এবং গিয়ে বলে যে স্যার আমার স্বামী অনেক ভালো, আমি কেস করতে চাই না, আমি আমার কেস উইথড্র করে নিতে চাই। তখন বাদ্রুর মা বাদ্রুকে বারবারই বলছিল দেখ মেয়ে তুই বোকামি করিস না, লাইফে অনেক বোকামি করছিস, আজকে তুই বোকামি করিস না। কিন্তু বাদ্রু তোর মার কথা শোনা লোক না, সে তার কেসটাকে তুলে নেয় এবং তার স্বামীকে ছেড়ে দেয়া হয়। ওই দিন বাদ্রুর মা যখন বাদ্রুকে নিয়ে বের হচ্ছিল তখন বাদ্রুর মা বাদ্রুকে বিচ্ছু এবং ব্যাঙের একটা গল্প বলে। সে তার মেয়েকে বলে এক ব্যাঙ একদিন এক বিচ্ছুকে সাহায্য করেছিল। বিচ্ছুকে যখন সে সাহায্য করে তখন বিচ্ছু তাকে প্রমিস করেছিল যে ব্যাঙকে সে কামড় দিবে না, কিন্তু বিচ্ছুকে যখন ব্যাঙটি কর্নারে পৌঁছে দেয় তখন বিচ্ছুটি ব্যাঙকে কামড়াতে থাকে এবং ব্যাঙ যখন আক্স করে যে তুমি কেন আমাকে কাটছো, তুমি তো আমাকে কামড়াতে চাওনি, তখন বিচ্ছু তাকে বলে কামড়ানোই হচ্ছে আমার ধর্ম। তেমনি দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যাদের ধর্মই হচ্ছে অন্যের ক্ষতি করা, তারা কোনোদিনও শুধরাবে না মা। তখন বাদ্রু তার মায়ের হাত ধরে বলে যে মা আমার স্বামী অনেক ভালো লোক, তুমি যে গল্পটা আমাকে বললে সেটা আমার কাহিনী না, সেটা তোমার কাহিনী। আমার বাবা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার মানে এই না যে আমার স্বামীও আমার জন্য এতটাই খারাপ, সে অনেক ভালো একটা লোক। এবং যখন তারা পুলিশ স্টেশন থেকে আসছিল তারা সবাই একই গাড়িতে ছিল। আর এই সময় হামজা তার নিজের আসল রূপ আবার বের করতে থাকে। হামজা তখন জিজ্ঞেস করে যে আমার নামে কেস কে করেছিল। আর এখানে হামজার অনেক বেশি রাগ হয় বাদ্রুর মায়ের ওপর। হামজা মনে করে মেবি তার শাশুড়ি তার নামে কেস করেছিল, আর এই জন্যই সে রাগ হয়ে তার শাশুড়ির নাকে একটা বক্সিং লাগাই দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে বাদ্রুর মায়ের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। বাদ্রুর মার অনেক বেশি রাগ হয় তার মেয়ের উপর এবং সে এই গাড়ি থেকে তখনই নেমে যায়। বাদ্রু তার মায়ের পিছন পিছন যায়। তখন বাদ্রুর মা তাকে বলে দেখো মা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে হয় তোমার এই ঠার্কি স্বামীকে তোমাকে চুজ করতে হবে, না হলে তোমার মাকে চুজ করতে হবে, তুমি কার সঙ্গে থাকতে চাও। তখন বাদ্রু বলে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই এবং বাদ্রুর মা সেখানে তার উপর রাগ করে চলে যায়। একদিন অফিসে হামজার অনেক বেশি পেটে ব্যথা হয়। সে যখন ডক্টরের কাছে যায় ডক্টর তাকে বলে যে আপনি অনেক বেশি মধুপানীয় পান করেন, যার জন্য আপনার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, আপনাকে যথাসম্ভব এইসব জিনিস থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং দূরে থাকতে হবে। ওই দিন রাত্রে হামজা বাসায় ফিরে যায় এবং সে তার ওয়াইফকে বলে আমি এইসব খাওয়া ছেড়ে দিচ্ছি, কারণ আমি চাই আমাদের পৃথিবীতে একটা বাচ্চা আসুক, আমাদের বাচ্চা না আসার আগ পর্যন্ত আমি এসব ছেড়ে দিব। আর এই কথা শুনে বাদ্রু তো অনেক বেশি খুশি হয়ে যায়। মূলত হামজা তো কোনোদিন সিধা হওয়ার লোক না, ডাক্তার তাকে নিষেধ করছে আর এই জন্যই সেই সব জিনিস থেকে দূরে থাকবে। প্রায় 1 মাস মতো হামজা বাদ্রুর সঙ্গে অনেক ভালোভাবে থাকছে, ঠিক যেমন বাদ্রু ভাবতো। কিছুদিন পরে বাদ্রু জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই সুখবরটা বাদ্রু তার মায়ের কাছে দিতে যায়। আর যখন বাদ্রুর মা জানতে পারে তার মেয়ে মা হতে চলেছে, এই কথা শুনে বাদ্রুর মায়ের সকল রাগ তার মেয়ের উপর থেকে চলে যায় এবং সে তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তারপরে আমরা এখানে দেখতে পাই হামজাকে, যে কিনা একজন পুলিশের কনস্টেবলের থেকে জানতে পারে যে তার নামে যে কেস করেছিল সে হচ্ছে জুলফি। এখানে সে রাত্রে জুলফিকে এসে ধরে যে তুমি আমার নামে কেন কেস করেছিলে। তখন জুলফি বলে যে আমি তোমার নামে কেস করেছিলাম, তুমি যেরকম বাজে ব্যবহারগুলো করছিলে বাদ্রুর সঙ্গে সেগুলো আমার সহ্য হচ্ছিল না। আর তখন হামজা বলে যে তার মানে আমার ওয়াইফের সঙ্গে তোমার রিলেশন চলছে। এই বলে সে বাসায় চলে যায় ওই দিন রাত্রে সে গিয়ে বাদ্রুকে আরুম তুরুম পিটাতে থাকে। বাদ্রু যখন জিজ্ঞেস করে যে তুমি আমাকে এভাবে মারছো কেন, তখন হামজা বাদ্রুকে বলে তোমার জুলফির সঙ্গে পরকীয়া সম্পর্ক চলছে। এসব কথা বললে বাদ্রু তখন বলে যে না তুমি ভুল বুঝছো, এরকম কিছুই না, আমি শুধুই তোমাকে ভালোবাসি।
বেয়াদব কি কখনো ভালো হয়? এখানে সে তার ওয়াইফকে মারতে থাকে, তার একটু এইটুকু সেন্স আসে না যে তার ওয়াইফ প্রেগনেন্ট, এবং সে যখন এই কথা বলে তারপরেও সে তার ওয়াইফকে মারতে থাকে এবং মারতে মারতে এক পর্যায়ে সে তার ওয়াইফকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং রুমে গিয়ে গেট আটকিয়ে দেয়। বাদ্রু তখন অনেক কষ্টে নিজেই হাসপাতালে চলে যায়। এই অবস্থায় হাসপাতালে গিয়ে সে জানতে পারে যে তার বেবিটা নষ্ট হয়ে গিয়েছে। বাদ্রুর অনেক বেশি খারাপ লাগে। ওই দিন রাত্রে বাদ্রু ডিসাইড করে যে সে তার স্বামীকে শেষ করে দেবে, কিন্তু কিছু একটা ভেবে সে আবার পিছপা হয়ে চলে যায়। সে তার মাকে কল করে, তার মা তার বাসায় আসে এবং তার মা বাসায় এসে দেখতে পায় যে তার মেয়ে তার স্বামীকে বেঁধে রেখেছে। বাদ্রুর মা এই অবস্থা দেখে বাদ্রুকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো, তুমি কি ওকে মেরে ফেলতে চাও? তখন বাদ্রু তার মাকে নিয়ে বসায় এবং বলে যে না, আমি ওকে মেরে ফেলতে চাই না, ও আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তার উচিত শিক্ষা আমি ওকে দিতে চাই। এইসব কথা বললে তার মাও তার প্ল্যানে এগ্রি হয়ে যায়। এখানে বাদ্রু সেই লাল ড্রেস এবং লাল জুতা পরে আসে। সে এখানে এসে তার হাজবেন্ডের কাছে সুন্দরভাবে দাঁড়ায় এবং দাঁড়িয়ে সে তার পা থেকে জুতা খুলে এবং ইমোশনালি কিছু কথা বলে। তারপরে ওই দিন রাত্রে তার স্বামী যেভাবে তাকে টর্চার করেছিল ঠিক সেভাবে সে তার স্বামীকে টর্চার করে। তারপরে আমরা দেখতে পাই যে হামজার অফিসের বস বাদ্রুর কাছে কল করে। বাদ্রু কি বলবে বুঝতে পারছিল না। তখন বাদ্রু বলে যায় যে হামজার বাবা মারা গিয়েছে আর এই জন্যই হামজা গ্রামে গিয়েছে। আমরা দেখতে পাই হামজা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ফেলে এবং সে তার উগ্র মেজাজে তার ওয়াইফের দিকে এগিয়ে আসতে থাকে এবং বলে তুই আমার থেকে প্রতিশোধ নিবি, দেখ আমি তোর কি অবস্থা করি। সে তার দিকে এগিয়ে আসছিল, এমনই সময় বাদ্রুর মা এসে ওড়না দিয়ে হামজাকে পেঁচিয়ে নেয় এবং দুই মা বেটি মিলে হামজাকে আবার কষ্ট করে বেঁধে ফেলে। এখানে আমরা দেখতে পাই অন্যদিকে হামজার অফিসের বস তাদের বাসায় চলে আসে এবং এসে অলরেডি বাদ্রুকে জেরা করতে থাকে যে তুমি মিথ্যে কথা কেন বললে, হামজার বাবা তো 1 বছর আগে মারা গিয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, হামজা কোথায় এখন? এসব কথার সম্মুখীন হয়ে বাদ্রু হামজার বসকে হামজার কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই হামজাকে অনেক বেশি ওষুধ দেওয়া হয়েছে যার কারণে হামজার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, হামজার সেন্স নেই, এমনই একটা অবস্থা। এই সময় হামজার বস হামজার কাছে যায় এবং বলে যে তোমার কি হয়েছে? পাশ থেকে বাদ্রু বলে যে হামজা অনেক বেশি অসুস্থ, সে অফিস করতে পারছিল না, এই জন্যই তো আমি মিথ্যা কথা বলেছি। তারপরে তার বস বলে তোমার কাছে আমাদের অফিসের যে চাবিটা ছিল সেই চাবিটা আমার কাছে দাও, এবং এখানে সে হামজার কাছ থেকে সেই চাবিটা নিয়ে চলে যায়। এদিকে তারা মা বেটি একে অপরের সঙ্গে আলোচনা করছিল এভাবে হামজা কোথাও বেরোচ্ছে না, হামজার যারা কালিগ আছে, হামজার আশেপাশে যত মানুষ আছে, হামজার কিছু হয়ে গেলে তারা তো আমাদের উপরে দোষারোপ করবে এবং আমরা ফেঁসে যাব, এ থেকে বেরোনোর কি উপায় আছে? তখন তারা দুজনে মিলে ডিসাইড করে যে পুলিশ স্টেশনে গিয়ে তারা একটি মিসিং ডায়েরি করে আসবে। যেই বলা সেই কাজ, এবং যখন তারা মিসিং ডায়েরি লেখাচ্ছিল তখন আমরা দেখতে পাই যার কাছে ছিল হচ্ছে জুলফি। এখানে আমরা জানতে পারি যে জুলফি কিছুদিন আগেই জানতে পেরে গিয়েছিল যে বাদ্রু এবং বাদ্রুর মা মিলে হামজাকে কয়েদ করে রেখেছে। সে পুলিশকে জানিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু এখানে তাদের জোরাজোরিতে সে পুলিশকে কোনো ব্যাপারই জানায় না। এখানে তারা যখন পুলিশের কাছে গিয়ে হামজার মিসিং ডায়েরি লেখাচ্ছিল তখন পুলিশের সব থেকে আগে সন্দেহ যায় হচ্ছে বাদ্রুর উপর, কারণ হামজা যেহেতু বাদ্রুর ওপর অনেক বেশি অত্যাচার করতো, এই জন্য তো বাদ্রু তাকে গায়েব করেই দিতে পারে। এই জন্য পুলিশরা ডিসাইড করে যে ওই রাত্রেই তারা বাদ্রুদের বাসায় যাবে এবং তাদের বাসা সার্চ করবে। আর এদিকে তাদের গলা তো শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, কারণ হামজা তো সে বাসাতেই ছিল। পুলিশ যখন বাসায় গিয়ে সার্চ করে তখন তারা হামজাকে বাসায় পায় না এবং পুলিশের সকল সন্দেহ এখান থেকে চলে যায়। কিন্তু এখানে পুলিশের সকল সন্দেহ গিয়ে পড়ে হচ্ছে জুলফির উপর। তার মনে করে জুলফি মেবি বাদ্রুকে পছন্দ করে। তখন জুলফি কথায় কথায় বলে দেয় যে সে কোনোদিনই বাদ্রুকে পছন্দ করে না, সে পছন্দ করে বাদ্রুর মাকে। আর এই জিনিসটি শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। এখানে কনস্টেবলের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে হামজা হচ্ছে পুলিশের কাছে গিয়েছে। আর এই সময় পুলিশরা বাদ্রু এবং বাদ্রুর মাকে নিয়ে পুলিশ স্টেশনের সঙ্গে করে নিয়ে যায়। এখানে তাদের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায় যে এখনই তো তারা ধরা পড়ে যাবে। তারা যখন পুলিশ স্টেশনে যায় তখন তো তারা ঘাবড়ে যায়। তখন দেখতে পায় যে হামজা এক জায়গায় বসে আছে এবং হামজার যেহেতু শরীরে ওষুধের ডোজ চলছিল আর এই জন্যই হামজার অবস্থা তো একদম খারাপ, হামজার কথাবার্তা জড়িয়ে যাচ্ছিল, সে একদম মাতাল একটা অবস্থা। এখানে বাদ্রু বুঝতে পারে যে পুলিশ তার থেকে কোনো কথাই বের করতে পারেনি এবং সে গিয়ে এখানে অনেক বেশি মেলোড্রামা করতে থাকে। বাদ্রু এখানে বলে তুমি আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে দিয়ে কেন চলে যাও? আমি তোমাকে কত ভালোবাসি, তারপরেও তুমি আমার সঙ্গে থাকতে চাও না, এরকম কেন করো স্বামী? এরকম করে অভিনয় করে এবং সে কান্নাকাটি করতে থাকে, মেলোড্রামা করে। এখানে সে তার স্বামীকে নিয়ে চলে যায়। পুলিশরাও মনে করে যে এটা একটা ন্যাচারালি কোনো ব্যাপার হয়েছিল তাদের স্বামী স্ত্রীর মাঝখানে। এখানে আমরা জানতে পারি বাদ্রু এবং বাদ্রুর মা যখন
হামজার মিসিং ডায়েরি লেখাতে গিয়েছিল, তার কাছে তো জুলফি ছিল, আর জুলফির কাছে হামজা বারবার বলছিল, জুলফি তুমি আমাকে ছেড়ে দাও, দেখো ওরা বোকা, তুমি তো বোকা না, মেয়েরা তো এরকম বোকাই হয়, আর তাছাড়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো ওরাই ফেসে যাবে, তুমি তো বুঝতে পারছো তাই না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এরপরে আমার গ্রামে চলে যাব এবং কোনোদিনও বাদরুর লাইফে ইন্টারফেয়ার করব না। আর এই কথা ভেবেই জুলফি ওই দিন হামজাকে ছেড়ে দিয়েছিল। এখানে বাদরু এবং বাদরুর মা আবার ভাবছিল যে কি করা যায়। এইদিকে তারা ডিসাইড করে যে তারা হামজাকে মেরে ফেলবে, হামজাকে ছাদে নিয়ে যায় বেঁধে ফেলে দেওয়ার জন্য। তখন হামজা বারবারই বাদরুকে বলছিল, দেখো বাদরু তুমি যদি আমাকে এভাবে মেরে ফেলো তাহলে সবার সন্দেহ তোমার উপর যাবে আর তুমি ফেসে যাবে, দেখো বাদরু এরকমটা করো না, আমি ভালো হয়ে যাব, আমি তোমার জীবন থেকে চলে যাব, প্লিজ এরকম করো না। তারপরে বাদরুর মনে আবার দয়া হয় এবং বাদরু হামজাকে বাসায় নিয়ে আসে। কিন্তু বাদরু এবার আর বোকা ছিল না। বাদরু তখন করে কি, হামজার ফোন দিয়ে হামজার একটা ভিডিও করে যেখানে কিনা বাদরু স্ক্রিপ্ট লিখে দিয়েছিল। এখানে লেখা ছিল, আমি আমার ওয়াইফকে অনেক বেশি টর্চার করতাম, আর আমি মদ খেয়ে প্রতি রাতে আমার বউকে মারতাম, আমি মূলত আসল অপরাধী, আর এর জন্যই আমি তাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আর আমার ওয়াইফ অনেক ভালো একটা মেয়ে। এই ভিডিওটা করে সে হামজার ফেসবুক আইডি থেকেই এই ভিডিওটাকে পোস্ট করায়। এখানে তো বাদরুর মনে অন্য কিছুই ছিল। বাদরু অ্যাকচুয়ালি হামজাকে মারতেই যাচ্ছিল। সে সোজা তার মায়ের সঙ্গে মিলে হামজাকে নিয়ে রেলে চলে যায় এবং সেখানে গিয়ে সে হামজাকে সুন্দর মতো শুয়ে দেয়। এখানে যখন বাদরু হামজাকে রেখে চলে আসছিল রেল স্টেশনে, তখন তার আবার মনে পড়ে যে সে তো কোনো একটা ভুল করছে এবং সে তার মাকে বলে, দেখো মা, আমি এই গিল্টি বোধ নিয়ে কোনোদিন থাকতে পারবো না, আর আমি এটা ভুল করছি, আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে উচিত শিক্ষা দিতে, আমি তো কখনোই তাকে মারতে চাইনি। এই কথা বলে সে তার স্বামীকে আবার ছাড়িয়ে আনে। সে যখন তার স্বামীকে ছাড়িয়ে আনছিল তখন ওই রেলের গন্ডি পেরোতেও পারেনি, তখন তার স্বামী তাকে বলছিল, তুমি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলে, এবার দেখবে আমি কি প্রতিশোধ নেই। হ্যাঁ, এসব কথা সে তার ওয়াইফকে বলছিল। এমনই সময় পাশ থেকে একটা ট্রেন আসে এবং ট্রেন এসে হামজাকে একদম উড়িয়ে দেয়। হামজা সেখানেই শেষ হয়ে যায়। এখানে তারপরে আমরা দেখতে পাই বাদরু, বাদরুর মা এবং জুলফি সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। এখানে তাদের তো কোনো দোষই ছিল না, কারণ যা হয়েছে পুরোটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বাদরু যদিও একটু শকে ছিল, তার মা তাকে বোঝাচ্ছিল, দেখ মা, এখানে তোর কোনো দোষ নেই, হামজা তার কর্মফল পেয়েছে। তখন বাদরুর মা বলে যে কিছু কিছু লোক কোনোদিনই শুধরায় না, আর তুই ঠিকই বলেছিলি যে তুই যদি হামজাকে মেরে দিতি তাহলে এই গিল্টি বোধ সারা জীবন তোকে কুড়ে কুড়ে খেত, এটা সত্যি, আর এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। বাদরুর বাবা কোনোদিনই বাদরু এবং বাদরুর মাকে ছেড়ে দিয়ে চলে যায়নি। বাদরুর বাবাও মূলত বাদরুর স্বামীর মতো এরকম ঠারকি একটা আদমি ছিল, আর এই কারণে বাদরুর মা একদিন অতিষ্ঠ হয়ে বাদরুর বাবাকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়। আর এই জিনিসটি সারা জীবনের জন্য যে ধামাচাপা দিয়ে দেয় যে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখানে বাদরু এই জিনিসটা জানতে পেরে অনেক বেশি শকড হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই পুলিশের কাছে যখন হামজার এই মৃত্যু খবরটা যায়, যখন তারা ইনভেস্টিগেট করতে থাকে, তখন ফেসবুকে ওই ভিডিওটা তাদের নজরে আসে এবং তারা জানতে পারে যে হামজাই মূলত বাদরুকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আর মেবি সে গিল্টি বোর্ড থেকেই সুইসাইড করেছে, আর অ্যাক্সিডেন্ট মনে করে এই কেসটা এখানেই অফ হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই বাদরুকে, যে কিনা তার স্বাভাবিক লাইফে ফিরে এসেছিল এবং সে এখানে একটা মুভি দেখছিল এবং তার লাইফটাকে অনেক সুন্দরভাবে এনজয় করছিল। মুভির শেষ থেকে আমরা এটুকুই বুঝতে পারলাম, কোনো একটা টক্সিক রিলেশনশিপে থাকার চাইতে সারা জীবন একা থাকা অনেক বেশি ভালো। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।